তো বন্ধুরা, দিনেই বঙ্গে বর্ষা ঘূর্ণাবর্তের প্রভাবে জেলায় জেলায় ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় কেমন আবহাওয়া থাকবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে উত্তর পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম ঢুকে পড়ল বর্ষা। কেরালার পর কর্ণাটক, তামিলনাড়ু পেরিয়ে গোয়া, মহারাষ্ট্রের দিকে দক্ষিণ পশ্চিমে বায়ু। উত্তরপ্রদেশের কিছু অংশে ঢুকে পড়েছে বর্ষা। আগামী 4 থেকে 5 দিন সিকিম, উত্তরবঙ্গ ঢুকে পড়বে বর্ষা। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ছত্তিশগড়, উড়িষ্যাতেও ঢুকবে বলে পূর্বাভাস। পাঞ্জাব থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে এবং ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই। দিন কয়েকের ভ্যাপসা গরম নাজেহাল কলকাতা সহ রাজ্যের সব জেলায় মানুষ। তার মধ্যে স্বস্তির বৃষ্টির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এতে সাময়িকভাবে স্বস্তির গরম কমার সম্ভাবনা, তবে বৃষ্টি কমে গেলে ফের বাড়বে গরমের দাপট। এদিকে উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। তবে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়ে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার শুক্রবার এই জেলাগুলিতে সঙ্গে সঙ্গে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলায়। তবে ঝড় বৃষ্টি হলেও গরম ও অস্বস্তি থাকবে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই আগামী 7 দিনে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়। তো প্রিয় দর্শক, আজকে 8ই জুন সোমবার। আজকে আমরা দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি কেমন হবে, কোন জেলায় বৃষ্টি কেমন থাকবে, কোন জেলায় কেমন বৃষ্টি হবে। আমরা এই ভিডিওটি আলোচনা করে নেব। অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে দেখে নেব কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে 8 তারিখে চলে আসলাম। 8 তারিখের সকালের দিকে ভালো বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি মূলত বাংলাদেশের উপরে। তবে আমাদের কলকাতার উপরে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বেলা গড়াতেই দেখতে পাচ্ছি কলকাতায় তেমন কোনো বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে কলকাতার উপরে হালকা বৃষ্টি মূলত থাকতে পারে, যেমন উত্তরবঙ্গের কিছু জেলায় থাকতে পারে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকতে পারে। তবে একটু বেলা গোড়াতেই দেখে নেব। আমাদের কলকাতার দিকে বৃষ্টি খুব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতার সংলগ্ন কিছু কিছু জায়গা যেমন আরামবাগ, খড়গপুর, কোলাঘাট হালকা বৃষ্টি। এদিকে সীতাইপুর হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন দেখতে পাচ্ছি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এই অঞ্চলে কিছুটা বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি দেখে নিই যে আমাদের উত্তরবঙ্গে কেমন বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে বাংলাদেশের উপরেও বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। ওই হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে এটা মূলত বাংলাদেশের উপরে ভালো একটা বৃষ্টি, যেমন রংপুরের উপরে একটা ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের মালদার উপরে একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখি আগামী 9 তারিখে কেমন বৃষ্টি থাকবে, আমরা দেখি যদি 9 তারিখে কেমন বৃষ্টি থাকবে। 9 তারিখেও বৃষ্টি নেই দেখতে পাচ্ছি। তবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও কিন্তু উত্তরবঙ্গে মোটের উপরে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যেমন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে কোচবিহার ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে এদিকে তার সাথে সাথে আসামে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, যেমন গোয়ালপাড়া, এদিকে পাঠশালা এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে তুরা
এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে সিলেট বিভাগে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে আমাদের আসামে শিলচর কিছুটা বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি দেখি আগামী দিনে বৃষ্টি 3 দিনে বৃষ্টি কেমন থাকবে, আমরা সেটার উপরে একবার ফোকাস করে নেব। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টির পরিমাণে। হ্যাঁ, বৃষ্টির পরিমাণে এই মুহূর্তে আমরা চলে আসলাম যেমন সিলেট বিভাগে বাংলাদেশের সিলেট বিভাগে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন সিলেট, এদিকে আমাদের আসামের শিলচর ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই অঞ্চলে বৃষ্টি মোটের উপরে থাকলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টি একটু লক্ষ্য করতে পারছি। তবে সেই অংশে কোনো বৃষ্টি নেই। যেমন আমাদের গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, জলেশ্বর, বালাসোর, বারিপাদা, চাকুলিয়া এই অঞ্চলে বৃষ্টি প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তার সাথে সাথে আমরা এইদিকে দেখে নেব জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে সমগ্র আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যেমন এদিকে দুমকা, নলহাটি, ধুলিয়ান এই অঞ্চলে বৃষ্টি তেমন ভালো একটা লক্ষ্য করতে পারছি। যেমন মালদা এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি হবে। যেমন উত্তরবঙ্গে কিষানগঞ্জ এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমরা দেখে নেব, হ্যাঁ, আসামে ভালো বৃষ্টি আমরা 3 দিনে আসামে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আসামে ত্রিপুরা ভালো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেরকম আসামে আছে শিলচর, ডিমাপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশ বিভাগে ভালো বৃষ্টি আছে। যেমন এদিকে বাংলাদেশের বিভাগে ভালো বৃষ্টি আছে, সিলেট বিভাগে, মৌলভীবাজার এদিকে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সমগ্র বাংলাদেশ জুড়ে একটা বৃষ্টি হালকা থেকে মাঝারি রাজশাহী বা রংপুরের দিকে থাকলেও কিন্তু বিশেষ করে সিলেট বিভাগে ভালো একটা বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এই ছিল বৃষ্টির আপডেট। আমরা দেখে নেব আগামী দিনে তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রা দিয়ে আমরা এই ভিডিওটি আলোচনা শেষ করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক তাপমাত্রা কেমন থাকবে। এই মুহূর্তে আমরা তাপমাত্রা চলে আসলাম। তাপমাত্রা বেশ ভালো। কলকাতা মোটের উপরে থাকবে 35, বারুইপুর 35, গোসাবা 37, এদিকে জয়নগর, মাজিলপুর 36, হলদিয়া 34, তমলুক 36, উলুবেড়িয়া 36, কোলাঘাট 36 এই অঞ্চলে বেশ ভালো একটা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। যেমন খড়দা 35, হাবড়া 35, চন্দননগর 35, আরামবাগ 35, কুতলপুর 36, পান্ডুয়া 35, চাকদা 35, শান্তিপুর 34, কৃষ্ণনগর 35, বর্ধমান 36। আমাদের দক্ষিণবঙ্গে ওই 35 থেকে 36-এর মধ্যেই তাপমাত্রা থাকবে। আমরা যদি তার উপরে যদি আমরা দেখে নিই উত্তরবঙ্গে কেমন থাকবে, উত্তরবঙ্গে মোটের উপরে, হ্যাঁ, উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং 25, শিলিগুড়ি 30, কোচবিহার 31। উত্তরবঙ্গে আমাদের একটা বৃষ্টি থাকবে। সেই অর্থে উত্তরবঙ্গে তাপমাত্রা একটু কমই থাকবে। তবে বাংলাদেশ বিভাগ, যেমন আমাদের বাংলাদেশ বিভাগ দেখলাম, বাংলাদেশ বিভাগ এদিকে সমস্ত বাংলাদেশ জুড়ে রাজশাহী 34, মেহেরপুর 35, এদিকে যশোর 34, এই হচ্ছে শৈলকুপা 34, ফরিদপুর 33 এই হচ্ছে তাপমাত্রা। তবে আমাদের বাংলাদেশ বিভাগে ওই 30 থেকে 35, কোথাও 34, কোথাও 32 এই থাকবে তাপমাত্রা। এদিকে আমরা আসামে একটু দেখে নেব আসামে কেমন তাপমাত্রা থাকবে। হ্যাঁ, শিলচরে থাকবে 29, এদিকে ত্রিপুরা থাকবে 28, এদিকে আমাদের গুয়াহাটি, ডিমাপুর এদিকে থাকবে 30 থেকে 31। কিছুটা অংশে এদিকে বৃষ্টি, ভালো লেভেল বৃষ্টি আছে, যার অর্থে এদিকে তাপমাত্রা কমই থাকবে। এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পর্বের সাথে জুড়ে থাকবেন। আসি, আবার দেখা হবে, টাটা।